সরকারি দল ক্ষমতায় আসলেই ব্যবসা আরও ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা দুজনের নেতৃত্বে আছি, তারা দুজনের নেতৃত্বে ভালো অবস্থানে আছে। আমাদের কদমতলীতে 12টা ব্যাংক আছে, এই ব্যাংক তো চলতে হবে, ব্যবসা না হলে ব্যাংক চলবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে সময় দীপ্তি নিউজ চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আমি তিন্নি হোসেন আছি আপনাদের সাথে। আজকে আমাদের সাথে আছে কেরানীগঞ্জের সিড ব্যবসায়ী সমিতির সভাপতি ইমানুল্লাহ মাস্তান। আসেন আমরা তার সাথে কথা বলি। ব্যবসায়ী জীবনের শুরুর দিক কেমন ছিল, এই ব্যবসায় পৌঁছানোর অনুপ্রেরণা কী ছিল? আমি তো আসলে এই বাংলাদেশ অভ্যন্তরীণ লঞ্চের কন্ট্রাক্টারি ব্যবসা করতাম। বাংলাদেশে বড় বড় জাহাজ ওঠানামার কাজ করতাম এবং ডুবার কাজ করতাম। হঠাৎ মনে করলাম যে আমাদের কেরানীগঞ্জের সিট ব্যবসাটা ভালো, আমার ছেলেও একটু বড় হয়েছে, ব্যবসার দরকার, তাই আমি সিট ব্যবসার জন্য যুক্ত হলাম। যুক্ত হওয়ার পরে ব্যবসায়ীরা আমাকে সবাই বলল যে আমাদের কমিটিটা চেঞ্জ করতে হবে। তখন এই কমিটিটা চেঞ্জ করে আমাকে সভাপতি বানালো। আমি মার্কেট ব্যবসায়ীদের সাথে আলোচনা করে মোটামুটি ব্যবসা ভালোই ছিল। এখন একটু ব্যবসা ঢালের দিকে আছে, হয়তো ব্যবসা ভালো হয়ে যাবে, যেহেতু দেশের পরিস্থিতির কারণে। হয়তো আমাদের দল বিএনপি সরকার ক্ষমতায় আসলে আমরা চেষ্টা করব, আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে বলবো এবং আমাদের নেত্রী নিপুণ রায়চৌধুরীকে বলবো যে আমাদের ব্যবসাটা কীভাবে উন্নত করা যায়, কীভাবে ভালো করা যায়, সেটা আমরা অবশ্যই তাদেরকে জানাবো। এই গুরুত্বপূর্ণ অনেক, যেমন আমাদের ব্যবসাটা ইংলিশ রোড, নয়াবাজার, কদমতলী সংযুক্ত ব্যবসা। আগে এটা ব্যবসাটা করতে হলে আমাদের বাবুবাজার ব্রিজের যে জামটা আছে, এই জামটাকে মুক্ত করতে হবে। এই জামটা মুক্ত হলে আমাদের চলাচল এবং ব্যবসারই ভালো হবে। কেরানীগঞ্জে সিড ব্যবসার বর্তমানের অবস্থা কেমন আছে বলে মনে হয় আপনার? আছে ভালোই, আল্লাহর রহমতে মোটামুটি, কিন্তু আরও ভালো করতে হবে। সরকারি দল ক্ষমতায় আসলেই ব্যবসা আরও ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি যেহেতু একজন রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন, বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি কেমন বলে দেখছেন? রাজনীতি তো ভালোই আছে। আমাদের যে কেরানীগঞ্জ 3 আসনের যে নেতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন আমাদের দাদা বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং কেরানীগঞ্জের সভাপতি ঢাকা জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী, আমরা দুজনের নেতৃত্বে আছি, তারা দুজনের নেতৃত্বে ভালো অবস্থানে আছে। এখন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা, নির্বাচন হলে বোঝা যাবে। আমি ব্যবসা বাণিজ্য ঠিক হবে ইনশাল্লাহ, আশা করি সব দিকেই ঠিক আছে আল্লাহর রহমতে। আগে বললাম যে আধুনিক করতে হলে আমাদের যে চলাফেরার রাস্তা ঠিক করতে হবে, আর আমাদের যে ব্যবসার ভ্যাট ট্যাক্স যাই আছে যেগুলো আছে এগুলো যাতে একটু কমিয়ে আনা যায়। যেমন আপনার আমাদের কদমতলীতে 12টা ব্যাংক আছে, এই ব্যাংক তো চলতে হবে, ব্যবসা না হলে ব্যাংক চলবে কীভাবে? তা চলতে হলে আরও উন্নত করতে হবে, ব্যাংকও উন্নত করতে হবে এবং আমাদের বাণিজ্য ব্যবসা উন্নত করতে হবে। সাপ্লাই চেনের সমস্যা আপনাদের ব্যবসার উপর কোনো চাপ পড়ছে? সাপ্লাই চ্যানেলে যার এখানে তো একজনে তার ব্যবসায়ী করে, ইম্পোর্ট করে না, ইম্পোর্ট করে এখানে কয়েকজন, যার ইয়েতে সে সমস্যায় আছে, ঠিক হয়ে যাবে আশা করি। আগামী নির্বাচনে কতটা চ্যালেঞ্জিং বলে মনে হচ্ছে? না, চ্যালেঞ্জিং বলতে প্রতিটা অংশগ্রহণেই চ্যালেঞ্জ থাকে, প্রতিটা সারা দেশেই চ্যালেঞ্জ থাকে। তা আমাদের আশা করি চ্যালেঞ্জের করতে হবে না, আমরা চ্যালেঞ্জের মাধ্যমে আমরা ইনশাল্লাহ আমাদের দাদা বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে নির্বাচনে জয়যুক্ত করবো ইনশাল্লাহ।